আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রথম ক্লাস এবং এই ক্লাসে আমরা সবার সাথে পরিচিত হব, প্লাস সবাইকে চিনব, জানব এবং আমাদের এই 13 দিনের কোর্সে আমরা কিভাবে এগোবো, আমাদের কতজন মেন্টর থাকবে, আপনাদের সাপোর্ট ব্যবস্থা কেমন থাকবে, ক্লাসের রোডম্যাপটা কেমন হবে, পুরো ব্যাপারটা আমরা আরেকটু ক্লিয়ার করব। এবং আজকের ক্লাসে আমরা মূলত দেখাবো যে আপনারা কিভাবে ধীরে ধীরে এই 13 দিনের মধ্যে ইনকামে পৌঁছাবেন। এই পুরো পার্টটুকু আমরা আজকের ক্লাসে পুরোপুরি ডিসকাশন করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে যাই এবং প্রেজেন্টেশন থেকে আমরা টোটালি একটা একটা করে পয়েন্ট দেখব এবং প্রতিটি পয়েন্ট চেষ্টা করব বোঝার জন্য। তো দেখেন, আমাদের যে ফেসবুক পেজ বদলে ফেলো নিজেকে, আপনারা যদি ফেসবুকে গিয়ে সার্চ করেন বদলে ফেলো নিজেকে, আপনারা আমাদের পেজটা পেয়ে যাবেন এবং পেজের মধ্যে যত ইনফরমেশন আছে সব কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ। তো এইবার আসুন আমাদের মূলত যে ক্লাসের যে বিষয়াদি এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলা শুরু করি। তো সিপিএ মার্কেটিং আসলে এখন আগের মতো অতটা সহজ নয়। এইটা যারা যারা সিপিএ মার্কেটিংয়ের সাথে যুক্ত আছেন, যারা জড়িত আছেন, তারা এই ব্যাপারটা কিন্তু খুব ভালো মতো জানেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি সঠিক উপায়ে শিখেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ আর্নিং করতে পারবেন এই সিপিএ মার্কেটিং সেক্টর থেকে। এবং সিপিএ মার্কেটিং এমন একটা সেক্টর যেখানে আপনি চাইলে খুব সহজে ইনকাম করতে পারেন। অনলাইনে আর এমন কোনো প্ল্যাটফর্ম নাই যেটা হালালভাবে এত দ্রুত ইনকাম করা যায়। সিপিএ মার্কেটিংয়ে একমাত্র আছে যেটা হালালভাবে এত দ্রুত আর্নিং করা যায়। তো বর্তমানে আমরা যে বিষয়গুলো করব, যে বর্তমানে সিপিএ মার্কেটিং থেকে ইনকাম করতে চাইলে আমাদের যে অ্যাডভান্স স্ট্র্যাটেজি এবং পেইড মার্কেটিং এইটা ফলো করব এবং এই রোডম্যাপটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে যারা আমাদের কোর্সে যুক্ত হয়েছেন তারা পুরো ব্যাপারটা বুঝতে পারেন যে আমরা কিভাবে আসলে আপনাদের ক্লাসগুলো নিতে চাচ্ছি, আমার পরিকল্পনাটা কী এবং আপনারা কি আসলেও সঠিক জায়গাতে কোর্সে ইনভেস্ট করেছেন নাকি আপনাদের কোর্সে ইনভেস্ট করাটা ভুল হয়ে গেল। এই ব্যাপারটা কিন্তু আজকের ক্লাসটাতে আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো দেখেন, এই 13 দিনের কোর্সে আমরা আসলে কী কী শিখবো এবং কী কী শেখাবো এই ব্যাপারগুলো আপনাদের সামনে একটা একটা করে উন্মোচন করব। তো প্রথম পয়েন্ট যেটা, যে অ্যাডভান্স সিপিএ মার্কেটিং স্ট্র্যাটেজি। আসলে এই ব্যাপারটা কী, চলুন একটু বোঝার চেষ্টা করি যে অ্যাডভান্স সিপিএ মার্কেটিং স্ট্র্যাটেজিটা কী। আসলে আমরা অনেকেই জানি যে সিপিএ মার্কেটিং মানে হচ্ছে কি, ওই লাইক করা, আপনার পোস্ট করা, কমেন্ট করা, জাস্ট এইটাই বোধহয় সিপিএ মার্কেটিং। এবং আরেকটা বিষয় কি, যে আমরা স্ট্র্যাটেজি যে সিপিএ মার্কেটিংয়েও হতে পারে, এখানে যে অ্যাডভান্সভাবে স্ট্র্যাটেজি সাজানো যেতে পারে, এই ব্যাপারগুলো আমরা সিপিএ মার্কেটিংয়ের সাথে মিলাইতে চাই না। কিন্তু আমরা সিপিএ মার্কেটিং থেকেও কম আর্নিং হয় এমন অনেক সেক্টর আছে যেখানে অনেক স্ট্র্যাটেজি ফলো করে এরপরে আমরা এগোই। তো এখানে আমাদের একটা বড় গ্যাপ রয়ে গেছে সিপিএ মার্কেটিং থেকে, যে সরাসরি যে আউটপুটটা আসবে এই আউটপুটটা না আসার পিছনে কিন্তু এখানে একটা বড় গ্যাপ বা বড় একটা ঘাটতি কিন্তু রয়ে গেছে, আমরা বুঝতে পারি। তো চলুন আমরা একটু দেখার চেষ্টা করি যে সিপিএ মার্কেটিংয়ের যে স্ট্র্যাটেজিগুলো আমরা ফলো করব সেইটা কীরকম। তো দেখেন, সিপিএ মার্কেটিং শিখতে হলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে নেটওয়ার্ক সম্পর্কে। আপনি কোন ধরনের নেটওয়ার্ক নিয়ে কাজ করলে আপনার জন্য ভালো হবে। আবারও বুঝবেন, আমরা কিন্তু এই স্ট্র্যাটেজিটা ফলো করার চেষ্টা করতে বা একটা রোড ম্যাপ দাঁড় করানোর চেষ্টা করতেছি, যে সিপিএ মার্কেটিং শিখতে হলে আপনাকে একটা রোড ম্যাপ অনুসরণ করতে হবে, একটা রোড ম্যাপ বা একটা গতিপথ অনুসরণ করতে হবে, যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনি সঠিক ওয়েতে আছেন। তো তার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে নেটওয়ার্ক। আপনাকে জানতে হবে নেটওয়ার্ক বিষয়টা কি, কোন নেটওয়ার্কে কাজ করলে আপনি একজন নতুন হিসেবে ভালো ইনকাম করতে পারবেন। আমরা কি পুরাতন নেটওয়ার্কে কাজ করব নাকি যেই নেটওয়ার্কটা মার্কেটে নতুন আসছে সেইটা দিয়ে কাজ করব, মানে কোন নেটওয়ার্কে কাজ করলে আমি সবথেকে বেশি ফলাফল আনতে পারবো। এই যে ব্যাপারগুলো, নেটওয়ার্কের যে বিষয়াদিগুলো, এই বিষয়াদিগুলো কিন্তু খুবই জরুরি জানা একজন সিপিএ মার্কেটারের ক্ষেত্রে। এবং অনেকেই একটা জিনিস ভুল করি, যে আমরা বছরের পর বছর একটা নেটওয়ার্ক পেয়েছি, ওই নেটওয়ার্কেই কাজ করতেই থাকি। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি প্রথম 1-2 বছর ভালো আর্নিং করছি, এরপরে ডাউন হয়ে গেছে। এখন অনেকেই চিন্তা করেন যে ভাই তার মানে হয়তো সিপিএ নেটওয়ার্কের কাজ এখন আর আগের মতোই হচ্ছেই না। অনেকে এই চিন্তা ভাবনা করেন। আসলে আপনি যে পুরাতন একটা নেটওয়ার্কে বছরের পর বছর ইনভেস্ট করতেছেন, সময়টা ইনভেস্ট করতেছেন, এই ব্যাপারটা অনেকেই আসলে বুঝতে চান না।
তো নেটওয়ার্কে কিন্তু আপগ্রেড করা জরুরি। কখন কোন নেটওয়ার্কটা আপগ্রেড করবেন, কোন নেটওয়ার্কে কাজ করলে ভালো হবে, এই পুরো বিষয়াদি কিন্তু আমাদের কোর্সের মধ্যে থাকবে। এরপরে নেটওয়ার্কের পরে বেস্ট অফার। আসলে এই নেটওয়ার্কের মধ্যে কি থাকে? একটা সিপিএ নেটওয়ার্কের মধ্যে ধরেন 2 থেকে 250 বা 300 বা 500 অফার থাকে, ঠিক আছে? সিপিএ যে অফারগুলো থাকে এই অফারগুলোর মধ্যে কোন অফারটা আপনার জন্য বেটার, কোনটা নিয়ে কাজ করলে আপনি সুবিধা করতে পারবেন এবং কোনটা থেকে আপনি নতুন অবস্থাতেও একটা ভালো ফলাফল পাবেন, ভালো একটা আর্নিং পাবেন, এইটা বোঝাটা কিন্তু খুব জরুরি, ঠিক আছে? তো এই যে বেস্ট অফার বের করতে হলে আপনাকে রিসার্চ শিখতে হবে। সিপিএ মার্কেটিং করার জন্য রিসার্চ করতে হয়, অনেক রিসার্চ করতে হয়। তার মধ্যে একটা সব থেকে বড় রিসার্চ হচ্ছে বেস্ট অফার। মানে অফার বের করার যে রিসার্চটা, এইটা যদি কেউ না জানেন তার সিপিএ মার্কেটিংয়ে আসাটাই বৃথা। কারণ আপনি যদি উল্টোপাল্টা অফার নিয়ে কাজ করতে থাকেন সেক্ষেত্রে আপনার সময়টুকুই লস হবে, আপনার আর্নিং আসা মোটেও সম্ভব নয়। তো তাহলে দেখেন, আমরা নেটওয়ার্কের পরে আমরা শিখব হচ্ছে বেস্ট অফার। বেস্ট অফারটা কীভাবে খুঁজে বের করতে হয়। এর পরবর্তীতে আমাদের ল্যান্ডিং পেজ, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজ যখন আমি যদি শিখতে না পারি, সঠিক ল্যান্ডিং পেজ যদি আমি বানাইতে না পারি, তাহলে কিন্তু আমি যতই মার্কেটিং করি না কেন আমার কিন্তু ফলাফল জিরোই থাকবে। কারণ ল্যান্ডিং পেজ উপর নির্ভর করে আপনার মার্কেটিং কতটা ভালো হয়েছে, কতটা খারাপ হয়েছে, আপনার আর্নিং কতটুকু আসবে, কতটুকু আসবে না, এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে ল্যান্ডিং পেজের উপর। ল্যান্ডিং পেজের পরবর্তীতে আরেকটা বিষয় খুবই জরুরি, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বাদ দিয়ে দিই, সেটা হচ্ছে মার্কেটিং ভাষা, মানে মার্কেটিং ল্যাঙ্গুয়েজ। তো আপনাকে কিন্তু অবশ্যই জানতে হবে মার্কেটিং ল্যাঙ্গুয়েজটা, যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, আপনার ট্রাফিককে আপনি কীভাবে বিট করবেন, আপনার ট্রাফিককে আপনি কীভাবে কাছে আনবেন, তার সাথে কীভাবে কনভারসেশন করবেন। এই যে মার্কেটিং যে ভাষা, মার্কেটিং ভাষাটা শেখাটা খুবই জরুরি। তো আমরা এখানে দেখেন একটা ছোট্ট একটা রোড ম্যাপ নেওয়ার চেষ্টা করেছি। নেটওয়ার্ক, বেস্ট অফার, ল্যান্ডিং পেজ, মার্কেটিং ল্যাঙ্গুয়েজ, এই যে পার্টগুলো, এই পার্টগুলো কিন্তু আমরা দেখি অনেক অনেক বড় বড় কোর্সে জাস্ট এই পার্টগুলো শেখানো হয়। শেখানোর পরে বলে যে এইটাই সিপিএ মার্কেটিং, যে একটা নেটওয়ার্ক খুঁজে বের করো, একটা অফার খুঁজে বের করো, একটা ল্যান্ডিং পেজ বানানো শেখো, মার্কেটিং ল্যাঙ্গুয়েজটা শিখো, এইটাই সিপিএ মার্কেটিং। কিন্তু আমি যেটা বলি যে ভাই, এই যে পুরো রোডম্যাপটা দেখলেন, এই রোডম্যাপটা আসলে আপনি সিপিএ মার্কেটিং শেখার আগের পার্ট। তার মানে এইগুলো যখন আপনি শিখবেন, এইগুলো পার্ট দেওয়ার পরে আপনার সিপিএ মার্কেটিংয়ের যে পার্টটা, এই মার্কেটিংয়ের পার্টে কেবল আপনি প্রবেশ করলেন আর কি। তার মানে আপনি যদি এই পুরো বিষয়টা যদি আপনার হাতে না থাকে, তাহলে আপনি সিপিএতে আসার যোগ্যতাই আপনার এখনও হয়নি। তো মোটামুটি আপনি যখন এইভাবে একটা রোড ম্যাপ নিয়ে আগাবেন, যে আপনি জানবেন যে কোনটার পরে কোন স্ট্র্যাটেজিটা খাটাবো, কোনটার পরে কোনটা ব্যবহার করব, কোনটার পরে কোনটা সিরিয়াল, এইভাবে যদি আপনি একদম সঠিক ওয়েতে এগোন, আশা করি সিপিএ থেকে আপনি অবশ্যই একটা ভালো ইনকাম করতে পারবেন। এইটা একদম 100% কনফার্ম। কারণ আপনি যে কোনো জায়গাতে যদি আপনার লক্ষ্যটা ঠিক থাকে, যদি আপনার স্ট্র্যাটেজিটা ঠিক থাকে, যদি আপনার ম্যাপিংটা ঠিকঠাক মতো থাকে, তাহলে সাকসেস কিন্তু নিশ্চিত। তো এই ছিল হচ্ছে আমাদের অ্যাডভান্স সিপিএ মার্কেটিং স্ট্র্যাটেজি। আচ্ছা, এরপর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রফেশনাল পেইড অ্যাড মার্কেটিং। তো আমরা কিন্তু এই যে প্রথম পয়েন্টে ছিলাম এত সময়, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রফেশনাল পেইড অ্যাড মার্কেটিং। তো দেখেন, তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি প্রফেশনাল পেইড অ্যাড মার্কেটিংটা আবার কি। তো প্রফেশনাল পেইড অ্যাড মার্কেটিংটা আমরা কীভাবে শিখব, এই পার্টটুকু বা প্রফেশনাল পেইড অ্যাড বলতে আমরা কীভাবে করব, কী বোঝাচ্ছি, এই বিষয়টা আমরা পুরোপুরি ডিটেলসে ক্লিয়ার করার চেষ্টা করি আপনাদেরকে। দেখেন, সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, হাউ টু রান পেইড অ্যাড, কীভাবে একটা পেইড অ্যাড রান করতে হয়, এই ব্যাপারটা সর্বপ্রথম আমরা আপনাদেরকে শেখাবো। যখন আপনি এই ব্যাপারটা বুঝতে পারবেন যে ঠিক আছে, আমি তো বুঝেছি যে কীভাবে পেইড অ্যাড রান করতে হয়, এটার পিছনে কিন্তু অনেক কারিকুলাম আছে, যে বিষয়গুলো ধীরে ধীরে আমরা কিন্তু আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো। তো যখন আপনি দেখবেন, দেখতে দেখতে আপনার কিন্তু ওইটা একটা আয়ত্তে চলে আসবে। এবং অনেকেই আছেন যারা আয়ত্ত করতে একটু সময় লাগবে, যে কারণে আমরা টোটাল এই কোর্সের মেয়াদ কিন্তু 1 বছর রেখেছি। 1 বছরের মধ্যে যদি কারো কোনো অসুবিধা হয়, সেইটারও সাপোর্ট কিন্তু আমরা দেব।
1 বছর কিন্তু কম সময় না, ইনশাল্লাহ 1 বছর মানে আপনারা যদি ফুল সাপোর্ট পান তো পেইড অ্যাড মার্কেটিং আপনারা পরবর্তীতে নিজেরা শেখাইতে পারবেন ইনশাল্লাহ, এতটুকু বলতে পারি। তো সর্বপ্রথম আমরা শিখবো যে কীভাবে আপনি পেইড অ্যাডটা রান করবেন। এবং নাম্বার 2 যেটা, যে পেইড অ্যাড কথা শুনলেই কিন্তু আমাদের মাথার মধ্যে চলে আসে যে আমাদের তো পেইড অ্যাডটা তো শিখলাম, কিন্তু আমাদের তো কার্ড নাই, ডলার খরচ করতে হবে কিনা বা কিভাবে কি করব। আসলে পেইড অ্যাডের মধ্যে কয়েকটা টেকনোলজি আছে, কয়েকটা সিস্টেম আছে। কিছু পেইড অ্যাড যেটা আমরা পূর্বের যে পেইড অ্যাডগুলো দেখেছিলাম সেইগুলোতে কিন্তু আমাদের কোনো ইনভেস্ট করা লাগতো না। তো আমরা এখানে একটা নো ইনভেস্টমেন্ট পেইড অ্যাড রান করা শিখব, মানে যেইখানে আসলে আপনার কোনো খরচ করতে হবে না। তো এইখানেই কিন্তু আমাদের মেন স্ট্র্যাটেজিটা, যে আমরা পেইড অ্যাড রান করব যেখানে আমাদের কোনো ইনভেস্টমেন্ট লাগবে না। তার মানে আপনারা যেই চিন্তাগুলো মাথার মধ্যে নিয়ে বসে আছেন যে এখানে কত না কত ডলার খরচ করতে হবে, কত না কত ইনভেস্টমেন্ট করতে হবে, এখানে হয়তো ব্যাংকের কার্ড লাগবে, মানে এভরিথিং অনেক চিন্তা ভাবনা রয়েছে। তো সর্বপ্রথম এই একটা কথা দ্বারাই কিন্তু আপনি ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যে ঠিক আছে, তার মানে আমি নিশ্চিন্ত হলাম যে আমি পেইড অ্যাড রান করতে পারবো, যেহেতু খরচ লাগবে না, তার মানে আমি শিখতে তো পারবো, অবশ্যই পারবো। মানে আমার কাছে শিখতে কোনো বাধা নেই, কারণ আমার এখানে কোনো ইনভেস্টমেন্টের কোনো দরকার নাই। এরপরে দেখেন, আমরা যদি আরও কিছু পয়েন্টে আসি, তাহলে আমরা নো ইনভেস্টমেন্টে পেইড অ্যাড রান করাটা প্রথমে শিখলাম। এরপরে কাজ বুঝি আমরা একটু। কাজটা হচ্ছে, দেখেন, আপনি যখন শিখে গেলেন তখন কিন্তু আপনার কাছে আনলিমিটেড অপশন আছে। আপনি চাইলে কি, আমি আপনাকে বলবো, আপনি ডেলি 50টা মেসেজ অ্যাড রান করবেন। ডেলি 50টা, আপনি যদি আরও বেশি পারেন আরও বেশি করবেন, যদি আপনার ধৈর্য থাকে আপনি আরও বেশি করবেন। এবং শুধু ধৈর্য না ভাই, যখন আপনি কাজের প্রতি মনোনিবেশ করবেন তখন ধৈর্য নিয়েই বসতে হবে। আপনাকে চিন্তাভাবনা করতে হবে, আমি একটা টাকা দিয়ে একটা কোর্সে ঢুকছি, এই কোর্স থেকে আমার একটা ভালো পরিমাণ ভবিষ্যৎ গড়ার মতো একটা ইনকাম যেন এখান থেকে করতে পারি। তো আমি এখানে 50টা অ্যাড দিয়ে উদাহরণ দিলাম। আপনি চাইলে ডেলি 100টা, 110টা, 15টা অ্যাডও কিন্তু দিতে পারেন, যেহেতু ইনভেস্টমেন্ট লাগবে না। আপনার কীভাবে রান করবেন এই বিষয়টাও যেহেতু শিখবেন, খরচ করতেও হবে না, তাহলে আপনি 50 কেন, আপনি 70টা অ্যাড চালান, 100টা অ্যাড চালান। তো যদি 50টা অ্যাডও যদি আপনি ডেলি চালাইতে পারেন, কিন্তু একটা জিনিস বলি, 50টা অ্যাড করতেও কিন্তু আপনার একটা হিউজ পরিমাণ সময় প্রয়োজন। তার মানে আপনাকে এখানে আপনার ধৈর্য ধারণ করাটা খুবই জরুরি, কারণ এই 50টা পেইড অ্যাড রান করতে হলে অ্যাডটা সেট আপ করতে হবে, সব কিছু সাজাইতে হবে, এই বিষয়গুলো একটু ধৈর্যের ব্যাপার। কিন্তু যদি আপনি ধৈর্য ধারণ করে ডেলি 50টা মেসেজ অ্যাডও রান করতে পারেন, এবং এক একটা ক্যাম্পেইন থেকে যদি আপনি, মানে এক একটা অ্যাডের থেকে যদি আপনি 10টা করে মেসেজও পান, আমি জানি আপনি 10টা মেসেজ পাবেন না, কারণ এক একটা মেসেজ ক্যাম্পেইন থেকে আপনি 100-150 মেসেজও আসে। আমি ধরতেছি একদম নিম্নমানের, যে আপনি এক একটা অ্যাড থেকে আপনি 10টা করে মেসেজ পাইলেন। এই মেসেজগুলোকে আমরা কি বলতেছি, আসলে ট্রাফিক, ঠিক আছে। তার মানে আপনি যে এই 50টা অ্যাড চালাইলেন, এই 50টা অ্যাডের মাধ্যমে আপনার কাছে কি আসবে বলেন তো, আপনার কাছে আসবে ট্রাফিক। আপনি যদি 50টা অ্যাড চালান, সেক্ষেত্রে আপনি 500টা ট্রাফিক পাবেন, মানে এক একটাতে আমরা 10টা করে ধরছি। কিন্তু আপনি কনফার্ম থাকেন 10টা পাবেন না, আপনি মিনিমাম 20টা 25টা কিন্তু পাবেন। এবং কোনো কোনো অ্যাড যদি ভালো মতো সাজাইতে পারেন, যদি আপনার কন্টেন্টগুলো সুন্দর হয়, তাহলে আপনি এক একটা অ্যাডে 100টাও ট্রাফিক পেতে পারেন। তো আমরা একদম মিনিমাম ধরলাম যে আমরা এক একটা অ্যাড থেকে 10টা করে ট্রাফিক পাবো, তাহলে 50টা ট্রাফিক আসতেছে। এখন 50টা ট্রাফিক যদি আপনি ডেলি রিচ করতে পারেন, তাহলে আপনার কাছে 300 থেকে 350 ক্লিক আসবে। যদি আপনার 500 ট্রাফিককে আপনি রিচ করাইতে পারেন, তাহলে কনফার্ম আপনি থাকেন 300 থেকে 350 ক্লিক আপনি পাবেন। আর আপনি যদি ডেলি 300 থেকে 350 ক্লিক অর্জন করতে পারেন, তাহলে আপনার লিডের সংখ্যা আসবে হচ্ছে 25 থেকে 30টা। মানে 300 যদি আপনি ক্লিক আনেন, তাহলে 25 থেকে 30টা লিড, এটা একদম চোখ বন্ধ করে আসবে, ঠিক আছে। আমি এমনভাবে ধরেছি একদম নিম্নমানের, এইটা আরও বড় পরিসরে হবে, কিন্তু আমি আপনাকে একদম নিম্নমানের সেইটা ধরে একটা হিসাব দেখাচ্ছি, একটা পেইড অ্যাডের আসলে কতটুকু পাওয়ার।
তাহলে দেখেন আপনি যদি 25 থেকে 30টা লিডস পান, তাহলে আপনার একটা লিডে যদি $2 করেও হয়, তাহলে আপনার কিন্তু ডেলি $50 থেকে $60 একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু আমরা এখান থেকে বের করার সুযোগ আছে। তো এখন আপনি চিন্তা করেন যে যদি আপনি ডেলি $50 থেকে $60 আর্ন করতে পারেন, ধরলাম যে আপনি আরও কম যদিও পারেন, $40 যদি পারেন, তাইলেও কিন্তু মাস শেষে একটা হিউজ পরিমাণ আর্নিং হবে আপনার এই একটা পেইড অ্যাডের মাধ্যমেই। এর পরবর্তীতে দেখেন আমরা এই যে পুরো বিষয়টা যে দেখলাম, এইটাও কিন্তু আমাদের পেইড অ্যাডের একটা রোড ম্যাপ। তা আমরা যখন শিখতে শুরু করব, আজকে তো আমাদের জাস্ট আলোচনা করব যে আমরা কীভাবে শিখব, কোনটার পরে কোনটা আসবে। তো যখন আমরা এই পুরো সেকশনটা নিয়ে এই রোড ম্যাপটা নিয়ে বসবো, বা আমাদের এই যে পুরো ম্যাপটা নিয়ে বসবো, তখন কিন্তু আমরা এই একটা পয়েন্ট ধরবো এবং প্রত্যেকটি বিষয় খুঁটিনাটিভাবে আমি আপনাদেরকে শেখাবো। তো এইটা গেল হচ্ছে আমাদের কি, এইটা গেল হচ্ছে আমাদের অ্যাড মার্কেটিং। তো অ্যাড মার্কেটিং বিষয়টা দেখলাম। এরপরে দেখেন আমাদের প্রথম টপিক শেষ, দ্বিতীয় টপিক শেষ, এবার তৃতীয় টপিক। এবং তৃতীয় টপিকে আমরা আপনাদেরকে শেখাবো হচ্ছে ফ্রি ও পেইড ইভেন্ট মার্কেটিং। তো এখন দেখেন এইটা আবার কি জিনিস, অনেকেই ইভেন্ট মার্কেটিং সম্পর্কে জানেন। আসলে ইভেন্ট মার্কেটিং হচ্ছে এমন একটা মার্কেটিং, এখানে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে, ঠিক আছে? তো সুবিধা অসুবিধাগুলো কি, আজকে আমি এত ডিটেলসে যাব না, শুধু পুরো বিষয়টা ডেসক্রাইব করতেছি যে কেন, কিভাবে, কি করব, এই ব্যাপারগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো ইভেন্ট মার্কেটিংয়ে আসলে কিছু সুবিধা অসুবিধা রয়েছে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে কোর্সের মধ্যে জানবো। তো এখানে আমরা দুই ধরনের ইভেন্ট মার্কেটিং চালু করব। একটা হচ্ছে ফ্রি ইভেন্ট মার্কেটিং, যেটা আপনারা অনেকেই ইউটিউবে বা বিভিন্নভাবে দেখেছেন যে কীভাবে একটা ইভেন্ট মার্কেটিং করতে হয় ফ্রিতে। এবং আমরা আমাদের কোর্সে আরেকটু অ্যাডভান্স বিষয় দেখাবো যে পেইড ইভেন্ট মার্কেটিং। তো পেইড ইভেন্ট মার্কেটিংটাও আমরা শেখাবো। পেইড ইভেন্ট মার্কেটিংয়ের সুবিধা হচ্ছে আপনি ফ্রিতে যে ইভেন্ট মার্কেটিংটা করতেন, ওই ইভেন্ট মার্কেটিংটাই মনে করেন আপনি কোনো একটা বটের মাধ্যমে বা কোনো একটা সিস্টেমের মাধ্যমে আপনি পেইড ইভেন্টটা করে রাখবেন, এবং ওই ইভেন্টটা আপনাকে অটোমেটিকলি লিড জেনারেট করে দেবে। অটোমেটিকলি প্রত্যেক দিন আপনার হয়ে ইভেন্টটা করবে এবং ওই ইভেন্ট থেকে আপনার লিড জেনারেট হতে থাকবে। তো এই ছিল হচ্ছে পেইড এবং ফ্রি ইভেন্ট মার্কেটিং দুইটাই শেখাবো, যাতে করে আপনাদের শেখার যে জার্নিটা এটা যেন সুন্দর হয়। এরপরে দেখেন আমাদের অটোমেশন ইনবক্স মার্কেটিং, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মার্কেটিং। আমরা যারা এই মার্কেটিংগুলো শিখতেছি, এই যে প্রত্যেকটি বিষয় আমরা কিন্তু শিখবো, একটা একটা করে প্রত্যেকটি বিষয় শিখবো, এবং আমি আপনাদের কিভাবে শেখাবো এই ব্যাপারটাও ক্লিয়ার করব। একটু অপশনগুলো আগে শেষ করি। তো অটোমেশন ইনবক্স মার্কেটিং এইটা আসলে কী ভাই একটু বলি, যে এইটা হচ্ছে নিজের ফ্রি সময় মার্কেটিং করার সুযোগ। তার মানে আমরা ইতিপূর্বে যতগুলো মার্কেটিং দেখেছি, এটা চাইলেও আপনি নিজের সুবিধা মতো টাইমে কাজ করতে পারবেন না। তো অটোমেশন ইনবক্স মার্কেটিংটা এতটাই মজার একটা মার্কেটিং, এতটাই স্মুথ একটা মার্কেটিং, যে আপনি আপনার সময় মতো, আপনার ফ্রি সময়ে, আপনি বিকালে বসে আছেন বিকালে করতে পারবেন, সকালে আছেন সকালে, মানে আপনি যে টাইমে ফ্রি থাকবেন ওই টাইমেই আপনি এই মার্কেটিংটা করতে পারবেন। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কান্ট্রি টার্গেট মার্কেটিং। তার মানে আপনি যে কোনো কান্ট্রিকে টার্গেট করে মার্কেটিং করতে পারবেন। এইটার মজার একটা অপশন, যে আপনি চাইলে যে কোনো একটা কান্ট্রিকে টার্গেট করে করতে পারবেন, অথবা যে কোনো কান্ট্রির, ঠিক আছে, যে কোনো লোকেশনের ব্যক্তিকে টার্গেট করেও আপনি ইনবক্স মার্কেটিং করতে পারেন। এরপরে দেখেন যে একজন ট্রাফিক থেকে 10 থেকে 15টা লিড আনা যায়। তার মানে এইটা দেখেন কতটা পাওয়ারফুল একটা মার্কেটিং। আপনি যদি ভালো মতো এই মার্কেটিংটা শিখতে পারেন, জাস্ট এই একটা মার্কেটিং শিখতে পারেন, এবং ডেলি যদি আপনি একজন ট্রাফিকও পান, ওই একটা ট্রাফিক থেকে আপনি 10 থেকে 15টা লিড আনতে পারবেন। তার মানে বুঝে দেখেন, আপনি ডেলি 10টা লিডও যদি আনেন তাহলে $20, মানে যদি এক লিড সমান যদি $2 হয়। আমরা এমনও অফারে কাজ করতেছে বর্তমানে, একটা লিডের প্রাইস $2.5, 400, ঠিক আছে, এরকম বড় বড় অফার নিয়ে কিন্তু আমরা কাজ করব। তো সেক্ষেত্রে আমরা একটা মিনিমাম চার্জও যদি হিসাব করি, যে আপনার 10টা লিডে কিন্তু $20 আসতেছে, আপনি যদি একজন ব্যক্তি থেকে $20 আর্ন করতে পারেন, এটা কিন্তু একটা হিউজ ইনকাম। তার মানে আপনি যেহেতু ফ্রি সময়ে কাজ করতে পারতেছেন, এখন আপনার একটা ফ্রি টাইমে যদি $20 যদি আর্ন হয়ে যায়,
তাহলে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট আপনি কালেক্ট করতে পারতেছেন জাস্ট আপনার ফ্রি সময়ে। এবং সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে লাস্টেরটা, যে নতুন মার্কেটারদের জন্য এইটি গুরুত্বপূর্ণ মার্কেটিং। তার মানে যারা নতুন মার্কেটিংয়ের জগতে আসছে, আমরা যারা সিপিএ মার্কেটিং সম্পর্কে অতটা ভালো নলেজ নাই, তারা চাইলে এই অটোমেশন ইনবক্স মার্কেটিংটা শিখে এই একটা মার্কেটিং ব্যবহার করেই কিন্তু কাজ করতে পারেন। তাহলে সুবিধাটা কি হবে? সুবিধা হবে আপনি নিজের ফ্রি টাইমে করতে পারবেন, টার্গেট করে মানুষকে মার্কেটিং করতে পারবেন, একটা ট্রাফিক থেকে অধিক পরিমাণ লিড আনতে পারবেন। তারপরে এই যে সুবিধাগুলোর জন্যই আমি কিন্তু বলছি যে নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মার্কেটিংটা, ঠিক আছে? তো আপনারা যারা অনেকেই আছেন যে আমাদের কোর্সে ভর্তিও হবেন, অনেকের দেখা যাবে অনেক বেশি বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, আবার অনেকেই আছেন যারা টেকনোলজি সম্পর্কে অত ভালো জানেন না। তো তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা অটোমেশন ইনবক্স মার্কেটিংটা শিখবেন। জাস্ট এই একটা মার্কেটিং করেই আপনি বছরের পর বছর কাজ করে যেতে পারবেন। এটার কারণটা বলে, এটার কারণ হচ্ছে এই মার্কেটিংটা শুধুমাত্র আমরাই প্রথম মার্কেটে আনছি, এবং আমাদের স্টুডেন্ট বাদে এখন পর্যন্ত বাইরের কোনো স্টুডেন্ট এই সিস্টেমে কোনো কাজ করে না। এই সিস্টেমটা ব্যবহার করে বাইরের কোনো স্টুডেন্ট কাজ করে না। সেই ক্ষেত্রে আমি বলবো, যেহেতু এইটা কেউই জানে না, আপনারা অল্প কয়েকজনই মাত্র জানবেন, তো আশা করতেছি এই একটা মার্কেটিং শিখেই আপনার জন্য যথেষ্ট লং টাইম সিপিএতে মানে আর্নিং করে যাওয়ার জন্য। এরপরে দেখেন রিটার্গেট এবং কনভার্সন বুস্টিং টেকনিক, ঠিক আছে? তো আমরা কিন্তু লাস্টের দিকে চলে আসছি প্রায়, তো আপনারা আরেকটু ধৈর্য ধরে থাকুন, আমরা পুরো বিষয়টা শেষ করি। তো রিটার্গেটিং ও কনভার্সন বুস্টিং টেকনিক, এটা আবার কী জিনিস? তো প্রথমে জানি আসলে রিটার্গেট বিষয়টা কী। কোনো একজন ট্রাফিককে একের অধিকভাবে ব্যবহার করাকে রিটার্গেটিং বলে। তার মানে কি বুঝলাম? মানে একজন ট্রাফিককে আমি বারবার রিটার্গেট করব। প্রথমবার আমরা যখন পেইড অ্যাড মার্কেটিংটা করব, তখন যে মার্কেটিংয়ের ফলে প্রথমবার যে ব্যক্তিদেরকে পাবো, সেই ব্যক্তিদেরকে আমরা বলতেছি কি, সেই ব্যক্তিরা হচ্ছে আমাদের টার্গেটিং পিপুল। মানে আমরা তাদেরকে মার্কেটিংয়ের মাধ্যমে তাদেরকে আমরা কি করছি, টার্গেট করছি। মনে করেন এই হচ্ছে আমাদের টার্গেটিং পিপুলের একটা লিস্ট, ঠিক আছে? এইটা আমাদের টার্গেটিং পিপুলের একটা লিস্ট। এখন এই লিস্টের মধ্যে আমরা এই ব্যক্তিগুলোকে মনে করেন পেয়েছি, এই যে ব্যক্তিগুলোকে পেয়েছি, এই ব্যক্তিগুলোকে আমরা কি করব, আবার রিটার্গেট করব, ঠিক আছে? এগেইন এখন একজন ব্যক্তিকে, একজন ট্রাফিককে টোটাল 5 বার রিটার্গেটিং করা যায়। এখন বলি যে কনভার্সন বুস্টিংটা কি। কনভার্সন বুস্টিংটা হচ্ছে আমরা এই রিটার্গেটিংয়ের মাধ্যমে এমন কিছু মেসেজ আপনাদেরকে প্রোভাইড করব, মানে রিটার্গেটিং মেসেজ, যেই মেসেজটা যখন আপনি ট্রাফিককে দিবেন, ট্রাফিক নিজে থেকে আপনার ওই লিডটা দিয়ে চলে আসবে। মানে আপনাকে কোনো কাজই করতে হবে না, কোনো কষ্টই করতে হবে না। যখন আপনি আপনার যে কনভার্সন সেইটা যখন একটা ইউনিক মেসেজ তাকে পাঠাতে পারবেন, তখন কিন্তু সে দেখবে এবং সে আপনার ওই লেখাটা দেখে প্রভাবিত হবে। সে তখন কিন্তু নিজের থেকে আপনার ওই লিডটা দিয়ে চলে আসবে, ঠিক আছে? মানে আপনার পরিশ্রমটা একেবারেই কমে গেল তখন, যখন আপনি সঠিক কনভারসেশন মেসেজটা আপনি বুস্ট করতে পারবেন, ঠিক আছে? আর এই যে বুস্টিং টেকনিক কেন বলছি, কারণ দেখেন আপনি একবার মানে পেইড অ্যাডের মাধ্যমে আপনি ট্রাফিকগুলোকে পেয়েছেন, এবং ওই একই ট্রাফিককে আপনি আবার লিডে কনভার্ট করতেছেন, একবার না দুইবার না, টোটাল 5 বার লিডে কনভার্ট করতেছেন। তো এইটা কি বুস্ট হলো না? তো পুরো ব্যাপারটা কিন্তু আমরা প্রথমে একটা পেইড অ্যাড রান করলাম, এবং ওই পেইড অ্যাডকে আমরা কী করতেছি, আবার রিটার্গেট করতেছি। তো যখন আপনি রিটার্গেটিং মেসেজে যাবেন, তখন কিন্তু আবার আপনার এই একই জিনিসটা আপনার বুস্ট হচ্ছে। তো এর জন্য এই পুরো সেশনটাকে আমরা বলতেছি রিটার্গেটিং ও কনভার্সন বুস্টিং টেকনিক। আশা করি ব্যাপারটা ক্লিয়ার বুঝেছেন। এবং সর্বলাস্ট সেটা হচ্ছে যে সঠিকভাবে ল্যান্ডিং পেজ তৈরি এবং সেট আপ। তো আমাদের কোর্স থেকে আমরা সঠিক ল্যান্ডিং পেজ তৈরি এবং সেট আপ, এই ব্যাপারটাও কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখব। তো আমাদের এই 13 দিনের কোর্সে মার্কেটিং হিসেবে আমরা এই লিস্টটা টোটালি আপনাদেরকে শেখাবো, ঠিক আছে? আশা করি এই ব্যাপারটুকু আপনারা প্রত্যেকেই বুঝে গিয়েছেন। তো এখন হচ্ছে লাস্ট কয়েকটা কথা, যে এই কোর্সের আসলে সুবিধাগুলো কী কী, স্পেশাল সুবিধাগুলো কী কী একটু বলি। এখন আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে আপনাদেরকে শেখাইতে চাচ্ছি। এই যে এত এত কিছু দেখাইলাম, সময় কিন্তু মাত্র 13 দিন। এখন বলতে পারেন, ভাই আপনি যে বিষয়টা দেখাইলেন এটা কি 13 দিনে কমপ্লিট করা পসিবল? কিভাবে সম্ভব, কিভাবে পারবেন? আসলে এই ব্যাপারটা একটু আলোচনা করি। তো
তো আমাদের কোর্স কিন্তু 13 দিনে কমপ্লিট করব। এইটা আসলে কিভাবে সম্ভব সেইটা বলে দেখেন, লাইভ ক্লাস প্লাস প্র্যাকটিক্যাল ট্রেনিং। মূলত আমরা লাইভ ক্লাস করাবো এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং করাবো। মানে কি, এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি। দেখেন, আমি আজকে যে ক্লাসটাই যে নিচ্ছি, এই যে মনে করেন আজকে যে আপনাদেরকে সাথে নিয়ে একটা ক্লাস করাচ্ছি, এই পুরো ক্লাসের রেকর্ডিং ভার্সনটা আগে আপনাকে পাঠাবো। মানে আগের দিন মনে করেন যে আমাদের 10 তারিখে ক্লাস হবে। কি ক্লাস? আমি সাপোজ একটা বোঝানোর জন্য আমি জাস্ট একটু ব্যাক করি। মনে করেন যে ফ্রি ও পেইড ইভেন্ট মার্কেটিং, এই ক্লাসটা মনে করেন 10 তারিখে হওয়ার কথা। তো আমি আপনাকে 9 তারিখে এই পুরো ক্লাসটা রেকর্ড করে আমি আপনাকে পাঠাবো। আপনি পুরো রেকর্ডটা সারাদিনে দেখবেন। দেখার পরে আপনি খাতা কলমে নোট করবেন, প্র্যাকটিস করে নোট করে রাখবেন যে আপনি কোথায় কোথায় আটকে যাচ্ছেন, কোথায় কাজ করতে আপনার অসুবিধা হচ্ছে, বা আমি স্ক্রিন রেকর্ডে যেটা দেখিয়েছি আপনি করতে গিয়ে অন্যরকম আসতেছে, ওই বিষয়গুলো আপনি খাতা কলমে সুন্দর করে নোট করে ফেললেন। এবং 9 তারিখেই কিন্তু আপনি সারাদিনে এই পুরো বিষয়টা দেখে ফেলছেন। এবং 10 তারিখে রাত্রে কিন্তু আমি ওই ক্লাসটা আবার লাইভে নিব। তখন কি হবে, তখন আমি আপনাকে প্র্যাকটিক্যাল ট্রেনিংটা মানে আমি বলবো যে আপনি স্ক্রিনটা শেয়ার করে আমাকে দেখান যে আপনি কোথায় কোথায় আটকে গেছেন। আমি যে ক্লাসটা আপনাকে প্রোভাইড করলাম, ওই ক্লাসটা দেখার পরে আপনি কোথায় কোথায় আটকে গেছেন, আপনার কোথায় সমস্যা হচ্ছে, ওই ব্যাপারটুকু আমাকে আবার আপনি প্র্যাকটিক্যালি দেখাবেন। তখন আমি আপনাকে সরাসরি লাইভ ক্লাসের মাধ্যমে আপনার ওই বিষয়টা সলভ করে দিব। তার মানে দেখেন, একটা ক্লাস আপনি 2বার করে পাচ্ছেন। একটা রেকর্ডেড পাচ্ছেন আগের দিনে, পরের দিনে আবার লাইভে পাচ্ছেন, এবং ওই লাইভ ক্লাসের রেকর্ডটাও আবার পরের দিন পাচ্ছেন। তার মানে টোটালি একটা ক্লাস পাচ্ছেন আপনি 3বার। সেই ক্ষেত্রে আমরা যদি প্রতিটি ক্লাস 2 থেকে 3বার করে করি, এখন আপনি মানে আপনাকে যদি 3বার করে করতে বলতাম আপনি হয়তো করতেন না। কিন্তু আমি যেভাবে সিস্টেমটা সাজিয়েছি, যে প্রথমে একটা রেকর্ডেড ক্লাস যাবে, রেকর্ডেড ক্লাসটা দেখবেন 9 তারিখে, দেখার পরে 10 তারিখে রাত্রে আবার প্র্যাকটিক্যাল ক্লাস হবে, এবং ওইখানে লাইভে আপনার যে সমস্যাগুলো সলভ করে দিব, এবং আপনাকে যে সলভ করে দিলাম ওই ক্লাসের রেকর্ডটা আবার পরের দিন দিয়ে দেব। তার মানে একটা ক্লাস আপনি এদিক ওদিক দিয়ে টোটাল 3বার পাচ্ছেন। তো এইভাবে যদি আমরা এগোই, আশা করি এই 13 দিনই যথেষ্ট আমাদের পুরো মার্কেটিং জার্নিটা শেষ করার জন্য। এবং দেখেন, 1 বছরের ফ্রি লাইফ সাপোর্ট। তার মানে আপনি যদি কোনোভাবে এই 13 দিনের মধ্যে সমস্যা ফেস করেন, সেটা নিয়েও দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আসলে কোর্সটার নামে 13 দিন, কিন্তু টোটালি কিন্তু আমরা আপনার সাথে 1 বছর সময় স্পেন্ড করব। 1 বছরের মধ্যেও যদি আপনারা কোনো সমস্যা পড়েন, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে লাইভ সাপোর্ট কিন্তু দিতে থাকবো, ঠিক আছে? তো এখন একটা বিষয় আমি আপনাদেরকে বলি, যে আপনারা বলতে পারেন ভাই আপনারা তো বলতেছেন 1 বছরের সাপোর্ট দিবেন, এটা কি আসলেও দিবেন? আসলেও পসিবল? আসলে আমাদের সম্পর্কে আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমাদের প্রথম যে ব্যাচটা রয়েছে, মানে প্রথম সারির যে ব্যাচটা রয়েছে, আমরা কিন্তু কয়েকটা জায়গাতে কোর্স করাচ্ছি। একটা হচ্ছে একদম নতুনদের জন্য, যারা কিছুই জানে না, একদম বেসিক থেকে অ্যাডভান্স জানতে চায়, তাদের জন্য একটা কোর্স আছে 4000 টাকা। ওই কোর্সে আজীবন, সারা জীবন, লাইফ টাইম সে আমাদের সাথে থাকবে, আমাদের একই সাথে ক্লাস করবে, এবং প্রত্যেকটি ক্লাসে অংশগ্রহণ করবে, এবং লাইফ টাইম যখন চাইবে তখনই আমরা তাকে সাপোর্ট দেবো। এবং আমাদের এমনও স্টুডেন্ট আছে যে 2-3 বছর আমাদের সাথে আসে, ক্লাস করতেছে, আর্নিং করতেছে। তো যদি একজন স্টুডেন্ট বা 2জন স্টুডেন্ট বা 50 জন স্টুডেন্টকে আমরা আজীবনের জন্য নিতে পারি, তাহলে আপনাদের মধ্যে থেকে 2জন, 5জন বা 50 জনকে কি 1 বছরের জন্য নিতে পারবো না? অবশ্যই নিতে পারবো। এই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত থাকুন। এরপরে লাস্ট, যে প্রথম মাসে ইনকাম করার সুযোগ, আসলে এই কথাটা কেন বলেছি, এটা আপনারা অনেকেই জানতে চান জন্য এই লেখাটা লিখেছি। এইটা লেখা আমি মনে করি না যে কোনো প্রয়োজনীয়তা আছে, কারণ আমি যে মার্কেটিংগুলো দিচ্ছি এইটা আসলে 1 মাস সময় লাগার মতো কোনো বিষয় না। আপনি যেদিন শুরু করবেন পরদিন থেকে ইনকাম আসতে শুরু করবে ইনশাআল্লাহ তাআলা। তো এরপরে দেখেন, আপনারা অনেকেই জানতে চান কোর্স ফির ব্যাপারটা নিয়ে, যে কোর্স ফি কত টাকা। আসলে আমাদের কোর্স ফি হচ্ছে 2500 টাকা, ঠিক আছে? তো আমরা শুধুমাত্র এই রমজান মাস উপলক্ষে একদম সরাসরি 100 টাকা ছাড় দিয়েছি, মানে 2400 টাকা। এবং আর একটা সুযোগ, বড় একটা সুযোগ দিয়েছি, যে অর্ধেক টাকা দিয়ে আপনি ভর্তি হতে পারবেন,
এবং বাকি অর্ধেক টাকা কোর্সে যখন ইনকাম আসবে, যখন ইনকাম করতে শুরু করবেন, ওই টাকা থেকে পরিশোধ করে দিবেন। ঠিক আছে? এমন না যে আপনি ইনকাম করে করে পরিশোধ করবেন। যখন দেখবেন আপনার ইনকামটা হচ্ছে, তখন তো আপনি কনফার্ম যে আপনার আর্নিং হবে, তখন আপনি বাকি টাকাটা শোধ করে দিবেন। আর এই রমজান মাস শেষে আমরা টোটালি 2500 টাকা একবারে নিয়ে ভর্তি নেব ইনশাআল্লাহ। তো যারা যারা রমজান মাসে ভর্তি হতে যাচ্ছেন, তাদের জন্য একটা বড় অপরচুনিটি আমরা দিয়েছি। আশা করি আপনারা যারা ভর্তি হতে চান, তারা এই রমজান মাসে ভর্তি হয়ে যেতে পারেন। তো এই ছিল আমাদের টোটাল কোর্সের ডিটেলস, যে আমরা কীভাবে এগোবো, আমাদের লক্ষ্য কী, আমাদের টার্গেট কী, আমরা কোথায় গিয়ে পৌঁছাবো, এবং আমাদের যে পেইড এবং নতুন যে স্ট্র্যাটেজি ফলো করতেছি, এই পুরো বিষয়টা যে 13 দিনে শেষ করতে পারবো, এই ব্যাপারটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি পুরো বিষয়টা বুঝাইতে পারছি।